সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের প্রতিপালক। তিনি তার বান্দাদের জন্য কল্যাণের মৌসুম দান করেছেন এবং বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন নির্ধারিত ও মহিমান্বিত দিনগুলোকে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তার ওপর, তার পরিবারবর্গ, তার সাহাবীগণ এবং তার সম্মানিত স্ত্রীদের ওপর অগণিত শান্তি ও রহমত বর্ষণ করুন। অতঃপর, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার আনুগত্য করো, কারণ তাকওয়ার মাধ্যমে আমল ও অন্তর পরিশুদ্ধ হয়, পাপ ও গুনাহ ক্ষমা করা হয়। আর তোমরা পাথেয় গ্রহণ করো, কেননা সর্বোত্তম পাথেয় হল তাকওয়া। হে জ্ঞান বিবেক সম্পন্ন ব্যক্তিগণ, তোমরা আমাকে ভয় করো। হে ইসলামী উম্মাহ, আমরা এখন এমন 10টি বরকতময় ও মহিমান্বিত দিনের মধ্যে অবস্থান করছি, যেগুলোর শপথ আল্লাহ তাআলা করেছেন এবং অন্য সকল দিনের ওপর এগুলোকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং সৌভাগ্যবান সেই ব্যক্তি যে এগুলোকে যথাযথভাবে কাজে লাগায় এবং এর রহমত ও বরকত লাভের চেষ্টা করে। ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যাতে নেক আমল আল্লাহ নিকট এই দিনগুলোর আমলের চেয়ে অধিক প্রিয় হয়। এই দিনগুলোতে ইসলামের এমন বহু গুরুত্বপূর্ণ নিদর্শন একত্রিত হয় যা অন্য সময়ে একত্রিত হয় না। এর মধ্যে রয়েছে ইয়াউমুন নাহার বা কোরবানির দিন, যা হজের সবচেয়ে বড় দিন এবং আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। এছাড়াও এর মধ্যে রয়েছে আরাফার দিন। এই দিনে আমাদের মহান প্রতিপালক তার মর্যাদা, মহিমা ও গৌরবের উপযোগীভাবে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং আরাফার ময়দানে অবস্থানকারীদের নিয়ে ফেরেশতাদের সামনে গৌরব প্রকাশ করেন। এ দিনটি এমন একটি দিন যেদিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন, চাই সে আরাফায় অবস্থানকারী হোক কিংবা আরাফায় উপস্থিত না থেকেও বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানকারী মুসলমানদের মধ্য থেকেই হোক। আর হজ পালনকারী নয় এমন ব্যক্তিদের জন্য আরাফার দিনের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা এর আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। এই দিনগুলোতে অন্যতম শ্রেষ্ঠ আমল হল যারা সামর্থ্য রাখে তাদের জন্য আল্লাহর পবিত্র ঘরের হজ পালন করা। আর কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয়। কোন হজ তখনই কবুল ও মাকবুল হজ হয় যখন তার পালনকারী ব্যক্তি একমাত্র আল্লাহর তাওহীদে বিশ্বাসী হয় এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী হয়। আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠা করা হজের অন্যতম মহান ও সর্বোচ্চ উদ্দেশ্য। হজের প্রতিটি অংশই আল্লাহর একত্ববাদের প্রকাশ। এর সময়, স্থান, নিদর্শন, আমল এবং জিকির ইহরামে প্রবেশের শুরু থেকে পবিত্র মসজিদকে বিদায় দেওয়া পর্যন্ত। হজে বা অন্য কোনো ইবাদাতে আল্লাহর একত্ববাদ, তার মহত্ব ঘোষণা এবং তার স্মরণের চেয়ে বড় কোনো বিষয় নেই। ইমাম আহমদের মুসনাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা শরীফ তাওয়াফ, সাফা মারওয়ার মাঝে সাই এবং জামারাতে পাথর নিক্ষেপ এসব কেবল আল্লাহর স্মরণ প্রতিষ্ঠার জন্য নির্ধারিত হয়েছে। সুতরাং প্রত্যেক মুসলমানের কর্তব্য হল একমাত্র আল্লাহর প্রতি নিজের দাসত্ব, প্রয়োজনময়তা এবং বিনয় প্রকাশ করা। আর এই বরকতময় দিনগুলোর শান্তি ও পবিত্রতাকে এমন কোনো কাজে নষ্ট করা উচিত নয় যা মুসলমানদের ঐক্যকে বিভক্ত করে। কারণ আমাদের প্রতিপালক একজন, আমাদের কিতাব একটি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। কোনো আরবের ওপর অনারবের এবং কোনো শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই, একমাত্র তাকওয়া ছাড়া। হে মানবজাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক তাকওয়াবান।
নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। হে সম্মানিত, এর কারণে মানুষের সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবীদের প্রতি ওহী করা হয়েছে যে, যদি আপনি শিরক করেন তবে অবশ্যই আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সহিহ মুসলিমে হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসূল, দুটি বিষয় কি যা মানুষকে জান্নাত বা জাহান্নামকে অবধারিত করে? অর্থাৎ কোন গুণ বা অবস্থা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে এবং কোনটি জাহান্নামে প্রবেশ করাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করেনি, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর স্মরণ করুন, যখন আমি ইব্রাহিমের জন্য কাবা ঘরের স্থান নির্ধারণ করেছিলাম এবং বলেছিলাম, আমার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না এবং আমার ঘরকে তাওয়াফকারী, ইবাদতে দাঁড়ানো ব্যক্তি, রুকুকারী ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখো এবং মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও। তারা তোমার কাছে পদব্রাজে এবং ক্ষীণকায় উটে আরোহণ করে দূর দূরান্তের পথ পাড়ি দিয়ে আসবে। আল্লাহ আমাদের ও আপনাদের জন্য কোরআন ও সুন্নাতে বরকত দান করুন এবং এর আয়াত ও হিকমতের মাধ্যমে আমাদের সবাইকে উপকৃত করুন। আমি আমার এ কথাগুলো বলছি এবং নিজের ও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। অতএব তোমরাও তার কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সকল প্রশংসা আল্লাহর, যিনি এই ঘরকে মানুষের জন্য প্রত্যাবর্তনের স্থান এবং নিরাপত্তার কেন্দ্র বানিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তাকে কিয়ামতের পূর্বে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ তার ওপর, তার পরিবার, সাহাবিগণ, স্ত্রীবর্গ এবং কিয়ামত পর্যন্ত যারা উত্তমভাবে তাদের অনুসরণ করবে, সবার ওপর রহমত, শান্তি ও বরকত বর্ষণ করুন। অতঃপর হে মুমিনগণ, এই দিনগুলোতে যেখানে সময় ও স্থানের মর্যাদা একত্রিত হয়েছে, অন্যতম উত্তম আমল হল আল্লাহর সম্মানিত মেহমানদের অর্থাৎ হজ যাত্রীদের সেবা করা। আর মহান আল্লাহ এই দেশ সৌদি আরব রাজ্যকে বিশেষ অনুগ্রহ দান করেছেন তার পবিত্র ঘরের তত্ত্বাবধান, তার সম্মানিত মেহমানদের সম্মানিত করা, দুই পবিত্র মসজিদের দেখাশোনা এবং হজযাত্রী, উমরা পালনকারী ও দর্শনার্থীদের সেবা করার দায়িত্ব দিয়ে, এবং তাদের জন্য ইবাদত সহজ করে দেওয়া, তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দায়িত্বও প্রদান করেছেন দুই পবিত্র মসজিদের খাদেম এবং তার বিশ্বস্ত যুবরাজের সম্মানিত তত্ত্বাবধানে। আল্লাহ তাদেরকে ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন এবং এসব কাজকে তাদের নেক আমলের পাল্লায় অন্তর্ভুক্ত করুন। আর যারা আল্লাহর ঘরের হজযাত্রীদের সেবা করেছেন, তাদের সকলের নেকির পাল্লাও ভারী করুন। হে ঈমানদার ভাইয়েরা, যারা পবিত্র স্থানসমূহে আগমন করে, তাদের উচিত হজ ও উমরার মর্যাদা ও গুরুত্বকে যথাযথভাবে সম্মান করা, পবিত্র স্থানগুলোর মাহাত্ম্য অনুভব করা, শরীয়তের উদ্দেশ্যসমূহের প্রতি লক্ষ্য রাখা এবং নিরাপত্তা ও জনস্বার্থের জন্য নির্ধারিত নির্দেশনা ও নিয়মকানুন মেনে চলা। কারণ অনুমতিপত্র ছাড়া হজ পালন করা এমন কিছু সুপরিকল্পিত ব্যবস্থার ওপর আঘাত, যা অত্যন্ত সূক্ষ্মভাবে সাজানো হয়েছে। এর মাধ্যমে অন্যের অধিকারের ওপর হস্তক্ষেপ এবং মুসলমানদের কষ্ট দেওয়ার বিষয়ও রয়েছে। এর ক্ষতি শুধু নিয়মভঙ্গকারী ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং অন্যদেরও ক্ষতিগ্রস্ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ক্ষতি করা যাবে না এবং ক্ষতির প্রতিদান স্বরূপও ক্ষতি করা যাবে না। ইবনে মাজাহ। অতঃপর হে মুমিনগণ, জেনে রাখো,
আল্লাহ তোমাদেরকে এক মহৎ কাজের নির্দেশ দিয়েছেন যা তিনি নিজের থেকেই শুরু করেছেন। মহান ও মর্যাদাবান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এবং তার স্ত্রী ও সন্তানের ওপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারবর্গের ওপর রহমত বর্ষণ করেছিলেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তার স্ত্রী ও সন্তানের ওপর বরকত দান করুন, যেমন আপনি ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারবর্গের ওপর বরকত দান করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ, আপনি সন্তুষ্ট থাকুন খোলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমের ওপর এবং সকল সাহাবী, তাবেঈ ও কেয়ামত পর্যন্ত যারা তাদের উত্তমভাবে অনুসরণ করবে তাদের ওপর। আর আমাদের প্রতিও আপনার ক্ষমা, দয়া, অনুগ্রহ ও দান দ্বারা অনুগ্রহ করুন, হে পরম দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মান ও শক্তি দান করুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মান ও শক্তি দান করুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মান ও শক্তি দান করুন। হে আল্লাহ, এই দেশকে নিরাপদ, শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও কল্যাণময় করুন এবং মুসলমানদের অন্যান্য দেশকেও তেমন করুন। হে আল্লাহ, আমাদের মাতৃভূমিগুলোতে আমাদের নিরাপত্তা দান করুন এবং আমাদের উম্মাহ ও আমাদের শাসকদের সঠিক পথের তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের নেতা ও দায়িত্বশীল ব্যক্তিদের সত্যের উপর প্রতিষ্ঠিত রাখুন এবং তাদের সাহায্য করুন। হে আল্লাহ, দুই পবিত্র মসজিদের খাদেমকে আপনি এমন কাজের তৌফিক দিন যা আপনি ভালোবাসেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন। হে আল্লাহ, তাকে এবং তার বিশ্বস্ত যুবরাজকে এমন কাজের তৌফিক দিন যাতে ইসলামের মর্যাদা বৃদ্ধি পায়, মুসলমানদের কল্যাণ সাধিত হয় এবং দেশ ও মানুষের জন্য মঙ্গল নিহিত থাকে। হে আল্লাহ, আপনার পবিত্র ঘরের হজযাত্রীদের হেফাজত করুন, তাদের হজ ও অন্যান্য আমল কবুল করুন এবং আপনার রহমতে তাদেরকে নিরাপদ ও সফল অবস্থায় তাদের পরিবারে ফিরিয়ে দিন। হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। হে আল্লাহ, যারা আপনার ঘরের হজযাত্রীদের সেবা করেছেন এবং আপনার মেহমানদের দেখাশোনার দায়িত্ব পালন করেছেন তাদের সকলকে তৌফিক দিন। হে আল্লাহ, তাদের কাজ, তাদের জীবন, তাদের সন্তান সন্ততি এবং তাদের পরিবারে বরকত দান করুন। হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। হে আল্লাহ, মুসলমানদের সকল শাসককে এমন কাজের তৌফিক দিন যা আপনি ভালোবাসেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন। হে আল্লাহ, আমাদের দ্বীন, আমাদের নেতৃত্ব এবং আমাদের নিরাপত্তা সংরক্ষণ করুন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা বাহিনী এবং আমাদের সীমান্ত রক্ষীদের তৌফিক দিন। হে আল্লাহ, আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে তাদের সাহায্য করুন। হে পরাক্রমশালী, হে মহাশক্তিধর, হে মহিমা ও সম্মানের অধিকারী। হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাইদের দুঃখ কষ্ট দূর করুন। হে আল্লাহ, আপনি তাদের সহায়ক, সাহায্যকারী, সমর্থক ও রক্ষাকর্তা হয়ে থাকুন। হে আল্লাহ, মসজিদুল আকসাকে জালিমদের অত্যাচার ও দখলদারদের আগ্রাসন থেকে হেফাজত করুন এবং কিয়ামত পর্যন্ত তাকে মর্যাদাবান ও সমন্বিত রাখুন। হে আল্লাহ, মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, জীবিত ও মৃত সকলকে ক্ষমা করে দিন। পবিত্র ও মহান আপনার প্রতিপালক, যিনি সকল মর্যাদার অধিকারী। তারা যা বর্ণনা করে তিনি তা থেকে সম্পূর্ণ পবিত্র। সমস্ত রাসূলদের ওপর শান্তি বর্ষিত হোক এবং সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।